হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পড়ো ও শেখো। ভারত সরকার যে যুবশক্তি কার্ড চালু করেছে সেই সম্পর্কে তোমরা অনেকেই জানো। আজকের ভিডিওতে আমি বলবো যে এই কার্ড তোমরা কি করে অনলাইনে অ্যাপ্লাই করবে, কারা কারা তোমরা এই কার্ডে বা এই প্রকল্পের সুবিধা পাবে, আর অন্নপূর্ণা ভাণ্ডার থাকলে কি এই যুবশক্তি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে, সমস্তটাই থাকছে আজকের ভিডিওতে। ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অল করে রেখো। তোমাদের মনে এখনও কিন্তু অনেকেরই প্রশ্ন আছে যে যুবশক্তি কার্ড কি তোমাদের সবাইকে করতে হবে। সরকার থেকে কিন্তু বলে দেওয়া হয়েছে যে যুবশক্তি প্রকল্পের সুবিধা পেতে হলে সবাইকে এই সরকার দ্বারা ঘোষিত যুবশক্তি কার্ড করতেই হবে। যুবশক্তি কার্ড কিন্তু তোমরা যদি না করো তাহলে এই প্রকল্পের আওতায় থাকা কোনো টাকা পাওয়া যাবে না। তা আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে এই কার্ড তোমরা কি করে অনলাইনে আবেদন করবে, কি কি ডকুমেন্ট এর জন্য লাগবে, আর প্রত্যেকটা ডকুমেন্ট তোমরা সঠিকভাবে কোন কেবিতে আপলোড করবে। তোমরা অনেকেই আমাকে বলছো যে আমি সব ডকুমেন্ট আপলোড করছি কিন্তু আপলোড নিচ্ছে না। কেন নিচ্ছে না, সমস্তটা আজকের ডাউট ক্লিয়ারেন্স কিন্তু এই ভিডিওতে হবে। দেখো, সমস্ত বেকার যুবক যুবতীরাই তোমরা এই প্রকল্পের আওতায় পড়বে। যারা এখনও তোমরা কাজ পাওনি তার সেই যুবক যুবতীরা সবাই কিন্তু এই প্রকল্পের আওতায় পড়বে। আগে কিন্তু আমাদের 21 থেকে 40 বছর বয়সীদের জন্য এই প্রকল্প ছিল। এখনও কিন্তু তোমাদের বয়স সীমা একই রাখা হয়েছে, কোনো পরিবর্তন করা হয়নি। শুধু আগে সমস্ত বেকার ও যুবক যুবতীদের মাসে 1500 টাকা করে দেওয়া হতো, কিন্তু বর্তমানে সরকার সেইটাকে বাড়িয়ে দ্বিগুণ করে আমাদের জন্য 3000 টাকা করে দেওয়ার কথা বলেছে। তোমাদের কতগুলো গুরুত্বপূর্ণ নথিপত্র প্রয়োজন এই কার্ডটা অ্যাপ্লাই করতে গেলে, সেই জিনিসগুলো কি কি তোমাদের প্রত্যেকের যারা যারা অ্যাপ্লাই করবে তাদের প্রথম প্রয়োজন হচ্ছে আধার কার্ড, যে আবেদন করবে তার, আবেদনকারীর ভোটার কার্ড, আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, তোমরা যে বেকার অর্থাৎ বেকারত্বের কোনো প্রমাণপত্র লাগবে, তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট, যে ব্যাংক অ্যাকাউন্টে তোমরা টাকাটা ঢোকাতে চাও বা যে ব্যাংক অ্যাকাউন্ট তোমাদের আছে অ্যাক্টিভ ব্যাংক অ্যাকাউন্ট, সেই ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস লাগবে। আর আবেদনকারীর পাসপোর্ট সাইজ ছবি, তার অ্যাক্টিভ মোবাইল নাম্বার, আর আবেদনকারীর বয়স, ঠিকানা ও কর্মসংস্থানের প্রমাণপত্র, সমস্তটাই এই নথিপত্রগুলো তোমাদের প্রয়োজন। এই এতগুলো নথি ভেরিফিকেশনের পরই কিন্তু তোমরা সরকার থেকে ঘোষণা হওয়া 3000 টাকা তোমরা পাবে। কারণ আমাদের বর্তমান সরকার চাইছে শুধুমাত্র যারা এই প্রকল্পের জন্য, এই প্রকল্প যাদের প্রয়োজন, এই টাকাটা যাদের প্রয়োজন শুধু তারাই পাক, অন্য ব্যতীত কেউ যেন এই প্রকল্পের সুবিধা না পায়। আর রাজ্য সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী কিন্তু তোমাদের 1 জুন থেকেই অর্থাৎ পরের মাস থেকেই সবাইকে এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে। এখন আমরা দেখব যে এই যুবশক্তি কার্ড তোমরা কি করে অনলাইনে অ্যাপ্লাই করবে। দেখো, এই কার্ড অ্যাপ্লাই করার জন্য তোমাদের প্রথমে মোবাইলে গিয়ে গুগল ওপেন করতে হবে। গুগলে গিয়ে এই একটা ইমেল অ্যাড্রেস তোমাদের সার্চ করতে হবে। এই ইমেল অ্যাড্রেসটা আমি নিচে লিখে দেবো বা নিচে ডেসক্রিপশনে তোমরা এই ইমেল অ্যাড্রেসের লিঙ্ক পেয়ে যাবে। এই ইমেল অ্যাড্রেসটা দেখো employmentbank.wb.government.in, এইটা লিখে তোমাদের সার্চ করতে হবে। তাহলে এরকম একটা পেজ তোমাদের সামনে ওপেন হবে। পেজে দেখো প্রথম যেটা আছে এমপ্লয়মেন্ট ব্যাংক, এই অপশনে তোমাকে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করলে দেখো এইরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে, এরকম একটা পেজ তোমাদের সামনে ওপেন হবে। পেজের দেখো প্রথমেই এখানে লেখা রয়েছে নিউ এমপ্লয়মেন্ট জব সিকার, এইটাতে তোমাকে ক্লিক করতে হবে। এখানে আমি ক্লিক করলাম। তাহলে দেখো আরেকটা এরকম এরকম একটা পেজ তোমাদের সামনে ওপেন হলো। এখানে কিন্তু যুবসাথীর সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশনস তোমাদের সামনে ওপেন হবে। এই টার্মস কন্ডিশনসগুলো তোমাকে পড়ে তুমি যদি এর সম্পর্কে এর সাথে একমত হও তাহলে এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে তোমাকে ক্লিক করতে হবে। আমি অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। তাতে এর আগে তোমাকে এইখানে যে খোপটা রয়েছে এখানে তোমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এই অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে তোমাকে ক্লিক করতে হবে। আমি অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। ক্লিক করলে দেখো এখানে তোমাদের যে ফর্মটা ফিল আপ করতে হবে সেই ফর্মটা তোমাদের সামনে ওপেন হবে। প্রথমে দেখো এই ফর্মটা সম্পর্কে যে ডকুমেন্টগুলো তোমাদের দিতে হবে সেটা এখানে বলে দেওয়া রয়েছে। ডকুমেন্টগুলো দেখো প্রত্যেকটাই দিতে হবে হচ্ছে 20 থেকে 100 কেবির মধ্যে, তবেই কিন্তু তোমাদের ডকুমেন্ট আপলোড নেবে, না হলে কিন্তু নেবে না। যে এমপ্লয়ি বা যে
আবেদনকারী এখানে ফর্মটা ফিল আপ করবে তার নাম অ্যান্ড ডেট অফ বার্থের জন্য তোমাকে অ্যাডমিট কার্ড দিতে হবে, না হলে সার্টিফিকেট দিতে হবে, না হলে ট্রান্সফার সার্টিফিকেট দিতে হবে, নাহলে বার্থ সার্টিফিকেট দিতে হবে। যে কোনো একটা তোমরা আপলোড করতে পারো, যে যেটাতে সুবিধা আছে সে সেটাই আপলোড করবে। প্রুফ অফ রেসিডেন্স, অর্থাৎ তোমরা যেখানে থাকো তার রেসিডেন্স প্রুফের জন্য বা বাড়ির ঠিকানার প্রুফের জন্য তোমাকে রেশন কার্ড দিতে হবে, অথবা ভোটার কার্ড দিতে হবে, অথবা পাসপোর্ট বা আধার কার্ড, যেটাতে তোমাদের ঠিকানা আছে সেই রকম কার্ড তোমাদের অ্যাপ্লাই করতে হবে এখানে। তারপর কাস্টের জন্য তোমরা যদি জেনারেল হও তাহলে কোনো রকম কোনো কাস্ট সার্টিফিকেট তোমাদের লাগবে না। এছাড়া যদি তোমরা আদার্স কোনো কাস্ট হও, যেমন ওবিসি, এসটি, এসসি, এইরকম যদি কোনো কাস্ট হও তাহলে তোমাদের কাস্ট সার্টিফিকেট লাগবে। এছাড়া তোমরা যদি ফিজিক্যালি চ্যালেঞ্জড হও তাহলে তোমাদের হসপিটালের যে ডিসেবিলিটি রিপোর্ট সেটা কিন্তু লাগবে। আর এডুকেশন কোয়ালিফিকেশন, তোমাদের শিক্ষাগত যোগ্যতার জন্য যে পরীক্ষা তোমরা দিয়েছো সেই পরীক্ষার মার্কশিট লাগবে, আর সার্টিফিকেট লাগবে সমস্ত এক্সাম, যে এক্সাম তোমরা পাশ করেছো। এই গেল তোমাদের এতগুলো তোমাদের জিনিস আপলোড করতে হবে, বা এতগুলো সার্টিফিকেট তোমাদের আপলোড করতে হবে এই ফর্মটা ফিল আপ করার পর। এবার দেখো আমি ফর্মটা কি করে ফিল আপ করবো। প্রথমেই আছে দেখো তোমাদের এখানে প্রথমে দিতে হবে হচ্ছে তোমরা আবেদনকারীর নাম। এই বক্সে যে আবেদন করবে তার মায়ের নাম বা বাবার নাম দিতে হবে। তার যদি স্ত্রী বা হাজব্যান্ড থাকে তাহলে এখানে তার নাম বসবে। এখানে তিনি কোন লিঙ্গ সেই লিঙ্গ এখানে সিলেক্ট করতে হবে। এখানে তোমরা যদি জেনারেল কাস্ট হও, এবার তোমাদের জাতি, এই জাতি এখানে যদি তোমরা জেনারেল কাস্ট হও জেনারেল সিলেক্ট করবে, ওবিসি, এসটি, যে কাস্টে সে সেই কাস্ট সিলেক্ট করবে। রিলিজিয়ান অর্থাৎ তোমাদের ধর্ম কি সেটা সিলেক্ট করবে। ম্যারিটাল স্টেটাস, তোমরা যদি কেউ ম্যারেড হও, আনম্যারেড হও, যে যেটা সেটা কিন্তু তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এরপর তোমাদের দেখো চলে যাচ্ছে হচ্ছে ডেট অফ বার্থ তোমাদের এখানে সিলেক্ট করতে হবে। এখানে ডেট অফ বার্থ এইভাবে তোমাদের সিলেক্ট করতে হবে। এটা গেলে হচ্ছে ডে, এটা হবে হচ্ছে তোমাদের মান্থ, এটা হবে হচ্ছে তোমাদের ইয়ার। তোমরা যদি এখানে কেউ ফিজিক্যালি চ্যালেঞ্জড হও, এখানে কিন্তু ফর্মে তোমাদের নো করাই আছে। কেউ যদি ফিজিক্যালি চ্যালেঞ্জড হও তাহলে সে এটা ইয়েস করবে। কেউ যদি প্রাক্তন কারো সৈনিক হও, কেউ যদি সেটা ইয়েস করবে। এখানে দুটো অপশান নো করা আছে অলরেডি। এরপর দেখো তোমাদের প্রথমেই আছে হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন। এখানে তোমাদের ঠিকানা দিতে হবে, বাড়ির, রাজ্য এখানে সিলেক্ট করা আছে। এছাড়া তারপর হচ্ছে জেলা এখানে একটা সিলেক্ট করা আছে 24 পরগনা। তোমরা যে জেলায় সেই জেলা এখানে সিলেক্ট করবে। সেই জেলার পিনকোড লাগবে তোমাদের। এখানে যদি কোনো পিনকোড এক্সচেঞ্জ হয় তাহলে সেই এক্সচেঞ্জ পিনকোড লাগবে। আর মোবাইল নাম্বার, আবেদনকারীর যে অ্যাক্টিভ মোবাইল নাম্বার তোমাদের লাগবে। ইমেল অ্যাড্রেস তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। আধার কার্ডের ডিটেলস তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। এই গেল তোমাদের রেসিডেন্স প্রুফ। এবার হচ্ছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা। তোমরা কে কোন এক্সাম পাস করেছো এখানে সেটা দেবে। কোন স্পেশালাইজেশনে মানে কোন সাবজেক্ট নিয়ে তোমরা পাস করেছো সেটা দেবে। কোন ইউনিভার্সিটি থেকে তোমরা পাস করেছো এখানে সেটা দেবে। কোন বছর পাস করেছো এখানে সেটা হবে। কত মার্কস নিয়ে তোমরা পাস করেছো, এই হবে তোমাদের শিক্ষাগত যোগ্যতা। এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, তোমরা কে কোন ল্যাঙ্গুয়েজ জানো এখানে সেটা সিলেক্ট করতে হবে। আমি সিলেক্ট করলাম হচ্ছে বেঙ্গলি, কারণ আমি বাংলা বলতে পারি। আমি বাংলা বলতেও পারি, লিখতেও পারি, কথাও বলতে পারি, আর খুব ভালো করে বলতে পারি। এইগুলো তোমাদের সিলেক্ট করতে হবে। এছাড়া যদি তোমরা আর কেউ অন্য কোনো ভাষা জানো তাহলে এখানে অ্যাড নাওতে ক্লিক করে সেখানে সেটা তোমাদের দিতে হবে। এইবার হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট। এখানে হাইট, ওয়েট, চেস্ট দেওয়া আছে। এইটা এখন দেওয়ার দরকার নেই। আপলোড ফটো, সিভি, এই দুটো অপশান তোমাদের এখন দেওয়ার দরকার নেই। ভেরিফিকেশনের পর তোমাদের আবার চাওয়া হবে, তখন তোমরা এটা দেবে, কারণ ফর্ম কিন্তু এখন দিয়ে দিলে আপলোড হতে সমস্যা হয়। এরপর দেখো কাজের অভিজ্ঞতা। কেউ যদি তোমরা কোনো কাজ করে থাকো, আগে কোনো কোম্পানিতে কাজ করে থাকো, তাহলে তোমাদের এইটা ফিল আপ করতে হবে। যদি না করে থাকো তাহলে ফিল আপ করার দরকার নেই। এমপ্লয়ি নেম দিতে হবে। এখানে ইয়ার এক্সপিরিয়েন্স, কত বছর তোমরা কাজ করেছো, কত তোমাদের স্যালারি ছিল, সমস্তটা এখানে দিতে হবে। কোন সেক্টরে তোমরা কাজ করেছো। এবার আমাদের আসছে হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন, অর্থাৎ বাসস্থানের প্রমাণপত্র হিসেবে তুমি কোনটা দিচ্ছ এখানে সেটা সিলেক্ট করতে হবে।
রেসিডেন্স প্রুফ, যদি তোমার এখানে আধার কার্ড দাও তাহলে আধার কার্ডের নাম্বার, রেশন কার্ড দিলে রেশন কার্ডের নাম্বার এখানে দিতে হবে। তোমরা যদি বিপিএল হও তাহলে ইয়েস সিলেক্ট করবে, যদি না হও তাহলে নো সিলেক্ট করবে। সমস্তটা করার পর দেখো এখানে একটা সিকিউরিটি কোড, অর্থাৎ এইটা দেয়া আছে, এইটা তোমাকে কিন্তু পুরোটা কপি করতে হবে এই খোপের মধ্যে। এই এতগুলো করার পর কিন্তু তোমাদের ফর্মটা ফিল আপ হয়ে গেল। এবার ফিল আপ করার পর দেখো এখানে দুটো বক্স আছে, এই বক্সগুলোকে তোমাকে সিলেক্ট করে সাবমিট করতে হবে। এই বক্স দুটোতে সিলেক্ট করে আমি যদি সাবমিট অপশনে ক্লিক করি তাহলে কিন্তু আমার ফর্ম ফিল আপ হয়ে গেল। এরপর আমাদের সরকার থেকে ভেরিফিকেশন হবে, যদি তুমি ভেরিফিকেশনে আর কিছু চাওয়া হয় তখন তাহলে তোমাকে সেটা দিতে হবে। আর যদি তুমি ভেরিফিকেশনে পাস হয়ে যাও তাহলে তোমাদের কাছে তোমরা যে নাম্বার দিয়েছো সেই নাম্বারে SMS চলে আসবে। এইভাবে কিন্তু তোমরা যুবশক্তি কার্ড অ্যাপ্লাই করতে পারো। পরবর্তীতে তোমাদের যা যা ইনফরমেশন সরকার থেকে দেওয়া হবে সমস্তটাই আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অল করে রেখো। ধন্যবাদ।